যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে শারীরিক, মানসিক, আত্মিক, পারিপার্শ্বিক, সামাজিক, রাষ্ট্রীয় সব দিকে ভালো রেখে বিগত জুমার ন্যায় আজকের জুমায় সবার আগে, সকলের আগে ঘর বাড়ি ত্যাগ করে, দোকানপাট ত্যাগ করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারীম থেকে একটা আয়াতের অংশ দিয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে আমি আপনাদের সামনে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলা আপনাদের সামনে যাতে আল্লাহ পাক আমার কলব থেকে মুখের মধ্যে এনে দেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নিসা, সূরাতুল হুজুরাত, আরো বিভিন্ন সূরায় আদলের কথা বলেছেন। আদল মানে হচ্ছে ইনসাফ করা, ন্যায় প্রতিষ্ঠা করা। কোন মানুষ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ডরাই, আমার ভিতর তাকওয়া আছে, তাহলে ওই মানুষকে অবশ্যই আবশ্যিকভাবে একটা জিনিস নিজের জন্য লাজেম করে নিতে হবে, আবশ্যক করে নিতে হবে। এটা হচ্ছে আদল, ইনসাফ। ইনসাফ এটা কোথায় করবেন আপনি? এটা আপনি আপনার জীবনের উপর ইনসাফ করবেন, আপনার নিজের পরিবারের উপর ইনসাফ করবেন, আপনার নিজের সন্তানের উপর ইনসাফ করবেন, আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের উপর ইনসাফ করবেন। আপনার শক্তি সামর্থ্য হিসেবে আপনি সমাজের অধিপতি হলে, সমাজের লিডার হলে, রাষ্ট্রের দায়িত্বে থাকলে প্রতিটি স্থানে আপনাকে ন্যায় বিচার যেটা আছে এটা কায়েম করতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আপনি দাবি করতে পারবেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ফাদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। হে আমার বান্দাগণ, তোমরা তোমাদের জীবনের মধ্যে আদলকে বাস্তবায়ন করো, ইনসাফকে বাস্তবায়ন করো, কারণ এই ইনসাফ হচ্ছে তাকওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী। যে মানুষকে জুলুম করে কিন্তু মনে মনে ভাবে যে আমি মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি কখনো পরহেজগার, মুত্তাকি আপনি হতে পারবেন না। আপনি ভালো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ আদায় করেন, যাকাত দেন, কিন্তু আপনি বিচার কার্য যখন পরিচালনা করেন, আপনি যখন এলাকার মেম্বার, আপনি যখন সমাজের নেতা, আপনার কাছে মানুষেরা বিচার নিয়ে যান, আপনি সেখানে বিচার করেন কোন পক্ষে কত স্ট্রং মানুষ আছে সেদিকে লক্ষ্য করে, কে আমার আত্মীয়, কে আমার রক্তের সম্পর্কীয়, কে আমার ভাই, কে আমার রক্তের কুটুম্বের মধ্যে পড়ে, এদিকে দিকে বিচার করেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি তাহলে জালেমের মধ্যে আপনার লিস্ট উঠে যাবে। আপনি বিচার করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم من جعل قاضيا بين المسلمين, যে মানুষকে মুসলমানদের মাঝে কাজী হিসেবে, বিচারক হিসেবে দাঁড় করানো হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, যেন ওই মানুষকে ছুরিবিহীন জবাই করা দেওয়া হয়েছে। তাহলে বুঝেন বিচারকের পদমর্যাদা, আপনি বিচার করাটা এটা কত বড় একটা দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন